যেখানে মৃতদের আগুন জ্বলে ওঠে নিজের ইচ্ছায়, যেখানে ছাই থেকে বেরিয়ে আসে অচেনা মুখ। আজ আমি বলবো অভিশপ্ত চন্দনপুর শ্মশানের কাহিনী। মুর্শিদাবাদের পুরনো একটি গ্রাম চন্দনপুর। শত বছরের পুরনো এই গ্রাম এক ভয়াল রহস্যে ভরা। গ্রামের শেষ প্রান্তে আছে এক বিশাল শ্মশানঘাট, যেখানে গঙ্গার ধারে এখনো পুরনো অর্ধভাঙা ঘাট আর শুকনো গাছ দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা বলে এই শ্মশান অভিশপ্ত, কারণ এখানে যারা দাহ হয় তাদের আত্মা শান্তি পায় না, বরং প্রতিটি পূর্ণিমার রাতে আগুন নিজে থেকে জ্বলে ওঠে, যেন অদৃশ্য কেউ দাহ করছে। কলকাতার এক তরুণ গবেষক অনিকেত ভৌতিক কাহিনী আর লোকবিশ্বাস নিয়ে সে লেখালেখি করে। অনিকেত শুনেছিল চন্দনপুর শ্মশানের কাহিনী, তাই সত্যি খুঁজে বের করার জন্য একাই গ্রামে আসে। গ্রামবাসীরা অনেক সতর্ক করে, শ্মশানে যেও না। অনেকেই গিয়ে আর ফেরেনি, কিন্তু অনিকেত হাসে, ভাবে সবই কুসংস্কার। অনিকেত রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে শ্মশান ঘাটে যায়। রাত 12টা, চারিদিকে ভয়াল নিস্তব্ধতা, শুধু শিয়ালের ডাক আর বাতাসের শো শো শব্দ। হঠাৎই নদীর ধারে একটা চিতা নিজে থেকেই জ্বলে উঠল। অনিকেত ক্যামেরা চালু করে কাছে গেল, কিন্তু আগুনের ভেতরে কিছু একটা নড়ছে, যেন মানুষের মুখ। তারপর আগুন নিভে গেল এক মুহূর্তে, আর মাটিতে ভেসে উঠল ছাইয়ের ভেতর থেকে হাড় ভাঙা চিৎকার। অনিকেত আতঙ্কে পিছু হটল। হঠাৎ চারপাশের গাছ থেকে অগণিত ছায়া বেরিয়ে এলো। তাদের পোড়া মুখ, দগ্ধ শরীর, কারো হাত নেই, কারো চোখ নেই। তারা সবাই একসাথে ফিসফিস করতে লাগল, আমাদের সাথে চল, আগুনে ফিরে যা। অনিকেত দৌড়াতে চাইল, কিন্তু হঠাৎ তার পা আটকে গেল। নিচের ছায়া যেন তাকে টেনে ধরেছে। এক কালো ছায়া ধীরে ধীরে তার সামনে দাঁড়াল। তার চোখ লাল, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে বলল, 100 বছর আগে এখানে এক নিষ্ঠুর জমিদার আমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়েছিল। আমার আত্মা শান্তি পায়নি। আজ এই শ্মশান আমার রাজত্ব। যে আসবে তাকে আগুনে মিলিয়ে যেতে হবে। অনিকেত কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু সত্যি জানতে এসেছি, আমাকে ছেড়ে দাও। প্রেত হেসে উঠল, সত্যি একটাই, এখান থেকে কেউ ফেরে না। ভোর হলে গ্রামবাসী খুঁজতে বের হল অনিকেতকে। শ্মশান ঘাটে তারা পেল তার ক্যামেরা আর বলে যাওয়া নোটবুক, কিন্তু অনিকেতের কোনো খোঁজ নেই। ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় অনিকেত দৌড়াচ্ছে, তারপর হঠাৎ আগুন তাকে ঘিরে ফেলে। শেষ মুহূর্তে তার মুখ ভয়াল চিৎকারে বিকৃত হয়ে যায়। তারপর সব অন্ধকার। গ্রামবাসীরা বলে, আজও পূর্ণিমার রাতে শ্মশানে গেলে দেখা যায় এক তরুণকে। সে হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে আগুনের পাশে, চোখ লাল হয়ে তাকিয়ে থাকে আর ফিসফিস করে বলে, সত্যি জানতে এসেছ? তবে এসো, আগুনে নামো। চন্দনপুর শ্মশান আজও অভিশপ্ত। যে সেখানে যায় সে আর ফেরে না, কারণ আগুন শুধু মৃতদের নয়, জীবিতদেরও গ্রাস করে।